ষাঁড়টা আবার খেপে গেছে। আবার ভোলা যা, চলে যা। চল পাঠশালা। পণ্ডিত মশাই, ভোলা আজ আর আসবে না, আপনি গল্প বলা শুরু করুন। তাই করতে হবে মনে হচ্ছে, কিন্তু ভোলাকে ছাড়া কোনো চিন্তা নেই, আর কাউকে অপেক্ষা করতে হবে না, আমি এসে গেছি। ভোলা, পণ্ডিত মশাই আজ আমাদের মহিষাসুর মর্দিনীর গল্প বলবেন। পণ্ডিত মশাই, আমাকে ক্ষমা করবেন, গ্রামে এক ষাঁড়ের উৎপাতের কারণেই। আমি জানতাম মানুষের উপকার করতে গিয়েই তোর দেরি হচ্ছে। আমি এতে কিচ্ছু মনে করিনি। নে, এবার তবে গল্প শুরু করি। শোন তবে, মহিষাসুর মর্দিনীর সেই গল্প। মহিষাসুরের আক্রমণে দেবকুলের প্রাণ তখন ওষ্ঠাগত। দেবরাজ ইন্দ্র তার সিংহাসনচ্যুত হয়ে বাকি সব দেবতাদের নিয়ে ছুটে আসে ত্রিদেবের কাছে, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে। রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু। দেবকুল সহ সমগ্র স্বর্গরাজ্য যে আজ মহিষাসুরের আক্রমণে বিপন্ন। আমি দেবরাজ ইন্দ্র আজ সিংহাসনচ্যুত। সে কি সামান্য এক অসুরের এত বড় ক্ষমতা যে? সামান্য নয় দেবাদিদেব, মহিষাসুর এখন প্রজাপতি ব্রহ্মার বলে বলিয়ান। সে হয়ে উঠেছে এখন অজেয়, অমর। অসম্ভব, অসুর আবার অমর হতে পারে নাকি? আক্ষরিক অর্থে অমর না হলেও আদপে তো তাই দাঁড়াচ্ছে প্রভু, যে অসুরকে স্বর্গ, মর্ত, পাতালের কোনো পুরুষ বা গর্ভজাত স্ত্রী হত্যা করতে পারবে না, সে তো এক কথায় অজেয় এবং অমরই হলো। এই মহিষাসুরের উদ্দেশ্য স্বর্গ শাসন করা, আর এমন হলে যে অনর্থ হবে। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। এর একটা বিহিত আমাদের করতেই হবে। আপনারা যেমন করে হোক স্বর্গরাজ্যকে উদ্ধার করুন ওই ভয়ঙ্কর মহিষাসুরের হাত থেকে। কিন্তু এবার যে আমাদের কারোর দ্বারাই এই অসুর বদ্ধ নয় দেবরাজেন্দ্র। এবার যে এই অসুরকে হত্যা করতে অন্য এক ব্যবস্থা নিতে